আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব একটা বৈশাখী রেসিপি, পদ্মার তাজা তাজা ইলিশ মাছ ভাজা। দুটো আস্ত ইলিশ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। নিচে 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর 1 টুকরো লেবু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো আমরা ধুয়ে কেটে নিয়েছি, এখন আমি একটু মুছে নিলাম টিস্যু দিয়ে। এখন মাছগুলো আমরা ছুরি দিয়ে এভাবে আঁচ দিয়ে নিচ্ছি। খুব ঘন ঘন করে দিতে হবে যাতে সব মশলা মাছের ভিতর ঢুকবে। তো দুটো মাছে আমরা এভাবে কেটে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। একদম ইজি রেসিপি। আমরা 2টা পাশে লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো 1 চামচ। আমরা প্রথম একটা সাইড করে মেখে নিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটা পাশ ভালোভাবে মেখে নিব। যেহেতু মাছগুলো আস্ত আস্ত মাছ নিয়েছে, আমরা কানের ফুলকাটা ফেলে দিয়েছি। খুব পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিতে হবে। মাছটা উল্টে নিয়ে আবার এই পাশে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। খুব অল্প মশলায় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই পাশটা আমরা এখন ভালোভাবে মেখে নিব, যেন মাছের প্রত্যেকটা গ্যাপে গ্যাপে মশলাগুলো ঢুকে। ইলিশ মাছ ভাজতে অনেক বেশি মশলা দরকার নেই। মাছের মাথার ভিতরে, পেটে, সব দিক দিয়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এটা আমরা এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে এখন আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছি 2টা পাশে, দিয়ে আমরা আবার মাছগুলো একটু মেখে নিব। তো মাছগুলো মাখা হয়ে গিয়েছে। এখন একটা প্যান বসিয়ে এখানে আমরা দিয়ে দিলাম সরিষার তেল। ইলিশ মাছ সরিষার তেলে ভাজলেই ভালো। দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে তেলটা কম ছিটাবে। একটা মাছ দিয়ে দিলাম। এবার 2টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সাবধানে উল্টে দিতে হবে। আমাদের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। নেড়ে মাথার দিকে তেলটা দিয়ে দিলাম, যাতে মাথাটা মুচমুচে হয়। একটু এভাবে চেপে চেপে দিতে হবে, যাতে এক্সট্রা পানি থাকলে বেরিয়ে যাবে, মাছটা মুচমুচে হবে। 2টো সাইড আমরা এভাবে চেপে চেপে ভেজে নেব। আর 2টো পাশে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। একটা আমরা মাছ তুলে নিলাম। খুব ঝটপট রেসিপি। আরেকটা মাছ দিয়ে দিলাম। একইভাবে আমরা 2টো পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু উপর থেকে তেল উঠিয়ে দিচ্ছি। যা সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, তাজা মাছ বলে কথা। আমাদের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, এটা আমরা উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, যেটাতে আস্ত মাছ যাতে ভেঙে না যায়। দুটো পাশ আমরা একটু চেপে চেপে ভেজে নিব। এভাবে চেপে চেপে ভাজলে মাছটা বেশ মুচমুচে হবে। মাছটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এটা আমরা তুলে নিচ্ছি। ব্যাস, আমাদের রেডি হয়ে গেল পদ্মার তাজা আস্ত ইলিশ ভাজা, বৈশাখী রেসিপি। পান্তা ভাতের সাথে এই মুচমুচে ইলিশ খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। খুব ঝটপট রেসিপি। পান্তার সাথে ইলিশ হবে না তা কি হয়? আমি যেভাবে ইলিশ ভাজাটা করি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে করে দেখবেন, পান্তা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।